ধর্ম, সকালে উঠে বাগানে আসাটা আমার কর্ম। এখন গাছ ছোট আছে, এই গাছ বড় হবে, ফল ধরবে, মুঠো মুঠো টাকা এসে আমার পকেটে ভরবে। বাবা কি আছে রে? ওখানে কি করছো? পালং শাক ফেলছি। ওখানে মূলো ফেলো। গেল বছর মূলে ফেলেছিলাম, কোনো হয় দাম পাইনি। তুমি আগে এদিকে এসো। তোর হাতে মুকুর কেন? আমি তো গরু ঈদের সময় বিক্রি করে দিচ্ছি। হ্যাঁ, তবু মুকুর নিয়ে খুঁজছিস কেন? মুকুরটা কেন? হ্যাঁ, মুকুর নিয়ে রচনা লিখছি। মুকুরের রচনা? হ্যাঁ, মুকুরের রচনা শুনেছি আমি, মুকুর রচনা। তাই রচনাটা লিখে দেখে আমি লিখেছি। কালপিঠ রচনা লিখেছে, তাই বল। এই মুকুর, হ্যাঁ, এই মুকুর দিয়ে একটি গৃহপালিত পশুর খোঁটা মারা হয় অবশ্যই। এবং এই মানুষ যদি রেগে যায়, এই মুকুর দিয়ে তার মাথায় মারা হয়। কোন সময় কোদালের রচনা শুনেছিলি? বাবা কোদালের রচনা? হ্যাঁ, কার লেখা? আমার নিজের লেখা। সে কি? হ্যাঁ, বিরাট ভাবে লেখা। হ্যাঁ, তাহলে আমি বলি শোন। কোদাল হলো একটি গৃহকর্মীর কাজে লাগে। সবাই জানে। কোদালের একটি বাঁট আছে, একটি ফাল আছে, সবাই জানে। এবং গৃহকর্তা যদি রেগে যায়, নিজের মানুষকে চেঁচে দেয়। বাবা উল্টো কথা বলবে না তুমি। এই তো তুমি রেগে গেলে বাবা। আমি বলছি মুকুটটা নিয়েছি, মারবি কার? একজনে মারা হবে। এখন দিনকাল ভালো নয়, মারিনি, ঠিক আছে? নামটা কি তার? কার মারবো? হ্যাঁ, সেটা তোমার। ভালো কথা। কি? হ্যাঁ, মারি। আমি কি করছি? মারবি? তোমার এত বাজে চলাফেরা কেন? আমি কি চলাফেরা বাজে করেছি? তোমার কি স্বার্থ আছে তোমার বৌমার প্রত্যেক দিনে আলুর চপ কিনে খাওয়াচ্ছ? তোর কাছে কে বলেছে রে? কে বলেছে? আমাদের পাড়া তপন বলেছে। ওই তপনে জ্ঞান আছে? এই পর্যন্ত 13 থেকে 14টা সংসারও ভেঙে বসে আছে। মাল লাগা। আমি মনে করি অসুখ ঢুকেছে, দুর্গা পুজো কবে চলে গেছে। এই তা এখন তো ধান কাটেনি, কাস্তে নিয়ে ঘুরছিস কেন? এটা ধান কাটা কাস্তে নয়, এটা নাক কান কাটা কাস্তে। দেখো তো, নাক কান কাটবি কার? তোমার। সে তো ভালো কথা। আমার কাটি মানে কোনো আমি কি করছি? আমি কি করছি? তোমার এত নজর খারাপ কেন? কেন? তোমার যদি এত নজর খারাপ হলো, তাহলে আমাদের দুই ভাই বিয়ে দিলে কেন? আমার অপরাধটা কি? তা তুমি নাকি প্রত্যেকদিন চুরি করে তোমার বড় বৌমা ছোলা আর বাদাম কিনে খাওয়াচ্ছ। তোর কাছে কে বলেছে রে? কেন? অঙ্গদা বলেছে। ওর কোনো জ্ঞান আছে? ও যে বাড়ি ঢুকছে সেই বাড়ি আগুন ধরিয়ে গিয়ে নিজের বাড়িতে বসে আছে। হবে না। আস্তে আস্তে। কি হয়েছে? আমার ধরবি? হ্যাঁ, ঝেড়ে দেবে না, আমার ধর নাই, ঝেড়ে দেবে। শুধু তোর বাবা এই বয়সে কি শিখে বসে আছে, দুই ভাই শুধু দুটো নয়নে দেখে নে। কি আছে? আমার মাথা পড়বে। এ বড়দা বাবা কেরাটে করতে শিখেছে রে। এ তো বাগানে এসে বেশ আচ্ছা কায়দা শিখেছে তো। সবজি বিক্রি করে অল্প অল্প পয়সা বাঁচিয়ে রেখে এই জিনিস শিখে বসে আছি আত্মরক্ষার জন্য। হবে না। এসে কোদাল ধরবে রে, কোদাল ধরবে রে, কোদাল ছাড়, কোদাল ছাড়। বাবা রে কি করবো? কোদাল ধরবে রে। আস্তে আস্তে আস্তে। আচ্ছা আমি বলি, তবু তোর আমার নিয়ে কি করবি মন্তব্য করেছি? তোমার নিয়ে? হ্যাঁ। ঢেকির মতো ফেলবো আর তুলবো। এ বাবা, ঢেঁকি তো দেশ থেকে উঠে গেছ তুই। তাই নিয়ে ওই খেলাটা খেল, প্রচুর মানুষ বসে আছে, ওরা দেখুক। তোর সন্তানরা মেরে দিল আমার। এতক্ষণ কোথায় ছিলে? সবে কি খবর পেলে? দুই ছেলে মাটিতে ফেলে, ঢেকির মতো ফেলে কোলে। করি তুমি রাখো কাঁদিয়া, ছুটে এলাম খবর শুনিয়া। খাওয়া চপে খাওয়া, বাদামে দাওয়া, এই নিয়ে গরম হাওয়া। বলে ছোট বৌমা পান্তা খেতে পারে না, শুধু হ্যাঁ। চপ কিনে দিই। দিয়েছো। আর বড় বৌমা একটু বাদাম ছোলা খেতে ভালোবাসে, বাদাম ছোলা কিনে দিই। দিয়েছো। এর অপরাধে ওরা খুঁজে খুঁজে এসে আমার বাগানে ফেলে পিষতেছে। তোর শ্বাসটা হলো কি করে? আমি বেঁচে থাকতে বাবার গায়ে হাত দিচ্ছিস? মৃত্যু করবে? হ্যাঁ, বংশের মান মারছি, বাবার গায়ে হাত দিচ্ছিস? কি করবে কি? এই তোর বাবা কি অপরাধ করেছে? বাবার বিরাট নজর খারাপ।
কার দিকে তাকিয়েছি নজর খারাপ বলছিস বাবা প্রত্যেকদিন চুরি করে তোমার বলবো মা ছোলা আর বাদাম কিনে খাওয়াচ্ছে। খাওয়াতে পারে তারা মেয়ের মধ্যে খাওয়াতে পারে হ্যাঁ। তার জন্য বাবার গায়ে হাত দিতে হবে এই ছোলা বাদাম কিনে খাইছে তোর বাবার কি? ওরম বলছে কেন ওর বাবা আমি না গো। হ্যাঁ এই করছি কেনা তোর বাবা কি অপরাধ করছে হ্যাঁ বাড়িতে বলা যেত না মাঠে মুকুটে ছুটে আসতে হবে দেখা চলে কে দেখো না বাবার মারছি মারছি। হ্যাঁ বাবারা তো বাজে চলাফেরা কেন? এই কি বাজলো খারাপ বাবারা তো বাজে চলাফেরা কেন? হ্যাঁ আমরা থাকতে বাবা প্রতিদিন বৌমার আলুর চপ কিনে খাওয়াচ্ছে। খাওয়াতে পারে তোর বউ শুধু পান্তা খেতে পারে খাওয়া দাওয়া রে হ্যাঁ। তার জন্য মহাভারত অশুদ্ধ হয়ে গেছে হ্যাঁ বড় মারছো তোমরা তুমি যা বলো আমি তাই বলবো। হ্যাঁ কটাকে সংসার করে দিস এই বয়সটা তোর সংসারটা চলছে আমি বলছি কোদালে বাড়িও যাকে ছেড়ে দিই না ওর তো ছেলে ভুল করে শাসন করতে হবে ও মুকুট নেওয়ার বলছে ছুটে এসছো। হ্যাঁ তুই এত বড় সাহস বাবার মুকুটে ছুটে আসছিস আমি ছুটে শেষ। হ্যাঁ তুমি যা বলো আমি তাই বলবো।